মর্নিং 1:30 বাজে। সকালবেলা আমি ওই ফ্রেঞ্চ ফ্রাই বানাবো একটু। সকালবেলা কেন, প্রচণ্ড গরম রান্নাঘরে, তো মানে নাস্তানাবুদ অবস্থা, ওই জন্য সকালবেলা করে নেবো। বিকেলবেলা তো হয়ই না, যত বেলা বাড়বে মাথা খারাপ হওয়া গরম। ওই জন্য দেখো 4টে আলু নিয়েছি, এখানে ময়দা আছে, এটা আছে কর্নফ্লাওয়ার, আর ডিম, আর চাট মশলা, বিট নুন, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আমি লঙ্কা গুঁড়োটা দেবো না, গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা, এই দিয়ে 4টে আলু ফ্রেঞ্চ ফ্রাই করব। আর এইখানে এই যে জল চাপিয়েছি আমি, এই দেখো জলের মধ্যে নুন দিয়ে রেখেছি, আলুগুলো কাটি, তারপর একটু ভাপ দেবো, তারপর যেমন হয় ওইভাবেই করব। মর্নিং সকলকে মর্নিং। তোমরা কেমন আছো বলো, সকলে কেমন আছো বলো, সকলের হোলি কেমন কাটলো কমেন্ট করবে, ঠিক আছে? চলো আমি এগুলো শুরু করি, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। প্রথমে এই যে আলুগুলো আছে না, আলুগুলোকে ছিলে নি, না ছিললে তো হবে না, ছিলে নি সুন্দর করে, ছিলে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তুমি তো জানো, বেশিরভাগ জনই জানো, আর যারা জানো না তারা করে খেয়েও খুব সুন্দর হয়। বলো, আমি তোমাদের বন্ধু, কালকে তোমাদের সঙ্গে হোলি খেলেছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ভোরবেলাটা একটু ঠান্ডা থাকছে, নাহলে এত গরম না, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর বিশেষ করে রান্নাঘরে, ওই জন্য সকালবেলা করতে এলাম। এই দেখো আমি কীভাবে কাটছি, আমি সেটা তোমাদেরকে, এখানে জল রেখেছি, হ্যাঁ চল, এই যে বেশি পাতলা হবে না, আবার বেশি সরু হবে না, বেশি পাতলা হলে ঘেটে যাবে, বেশি মোটা হলে হবে না। চায়ের সঙ্গে, এমনি শুধু মুখে বিকেলে ভালো লাগে, সুন্দর লাগে। বলো তোমরা কি করে খেয়েছো? ওই দেখো কাটবো, সঙ্গে সঙ্গে জলে দেবো, না হলে কিন্তু হবে না। জলে দিয়ে ভিজিয়ে রাখবো, তারপরে ভালো করে ধুতে হবে। চলো আমি এইভাবে, এই যে কেটে সঙ্গে সঙ্গে জলে দিচ্ছি, আমি এইভাবে করে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। দেখো কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা টকবগিয়ে ফুটছে, নুন দেওয়া ছিল কিন্তু। আর এখানে আলুগুলো দেখো সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, একদম পরিষ্কার করে। এইবারে এই আলুগুলোকে, বাবারে গরম, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, বেশি ফোটাবো না, হালকা। ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে সবারই ভালো লাগে, বাচ্চা বড় সকলেই পছন্দ করে। আর আমার ছেলে তো মানে ফ্রেঞ্চ ফ্রাই শুনলে খুবই খুশি। চলো এটাকে এইভাবে একটু ভাপিয়ে নিই, তারপর আবার আসছি। এইভাবে আমি 5 মিনিট, এর বেশি ফোটাচ্ছি না, হয়ে গেছে। এটাকে নামিয়ে এই যে ঢালবো, তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে, তারপর কেমন করে করছি তোমাদের দেখাচ্ছি। চলো দেখো, এখানে একটা বাটিতে ময়দা নিয়েছি, দুটো বাটিতেই ময়দা নিয়েছি। এবারে দেবো কর্নফ্লাওয়ারটা, কর্নফ্লাওয়ার লাগবে, কর্নফ্লাওয়ার না হলে হবে না। গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি না, যদি তোমরা করতে চাও করতে পারো। বিট নুন, আলুতে নুন দেওয়া আছে, একটু বিট নুন দিচ্ছি, আর দিচ্ছি সুন্দর খেতে লাগবে ওই জন্য চাট মশলা দিচ্ছি।
ধনে পাতা। আমি দু রকমের করবো, একটা প্লেন, একটা তোমার ডিম দিয়ে। এই হলো এই যে আলুটাকে জল ঝরিয়ে নিয়ে এসছি। এবারে দেখো এই যে দেখতে পাচ্ছ, এইভাবে সুন্দর করে জলটা চেপে নেবে। এটা কিন্তু আমার নতুন মানে কিচেন টাওয়েল, নোংরা নোংরা ভেবো না আবার। জলটা যতটা শুকানো যায় ওইভাবে শুকিয়ে নেব। থাক, আমি এখানে কর্নফ্লাওয়ার আর একটু দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একটু লাগে, কর্নফ্লাওয়ার না হলে মুচমুচে হবে না। দু রকমেরই করছি, ঠিক আছে। এতে একটু, যেটাতে আমি ডিম দিচ্ছি ওটাতে একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে সুন্দর দেখতে হবে। আগে তো দেখতে সুন্দর হতে হবে, তাই না? এতে দেবো না, এটা প্লেন থাকবে। চলো তোমরা এইভাবে করো কিনা আমাকে বলো। আমি টুকটাক করি। এবার গরমে আমি চুল তুলে দিয়েছি, পাচ্ছি না, এত গরম না, সম্ভব গরম। এটা হয়ে গেছে আলুগুলো। এবারে দেখো এই যে দেখো তো গরমে কেমন ঘামছি আমি, এই তো সমস্যা আমার। আচ্ছা, এটাতে কটা দিয়েছি, এটাতে কটা দেবো। করে দেখো, আলুগুলো তবে লম্বা লম্বা নিতে হবে, বড় এবং লম্বা, না হলে কিন্তু সুন্দর হবে না। দেখো, আর আলুগুলোকে বেশিক্ষণ ভাপ দেওয়ার দরকার নেই, বেশিক্ষণ ভাপ দিলেই গন্ডগোল হয়ে যাবে। আলু বেশি সেদ্ধ হয়ে গেলে মুশকিল। চলো এটাকে তুলে দিলাম, থাক। কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে মাখিয়ে নিতে হবে। দারুণ হয় খেতে। আমি যেহেতু ওপর থেকে একটু বিট নুন দেবো, ওই জন্য ভেতরে বেশি দিলাম না, ঠিক আছে। বেশি নাড়ানাড়ি করলে আবার ঘেঁটে ভেঙে যাবে আলুগুলো। বলো তোমরা এরকম করো কিনা বলো তো আমাকে। করবে, মাঝে মাঝে করবে, সময় পাস হবে, করে খেতে ভালো লাগে। এই যে দুটো রেডি, ঠিক আছে। চল এবার আমি ভাজবো। তেলটা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে কিন্তু।
এইভাবে একটু হালকা নাড়িয়ে দিতে হবে, না হলে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তো একটার গায়ে আরেকটা লেগে যায়। সময় লাগবে কিন্তু সুন্দর হয় খেতে। এই দেখো, এটা প্লেন, এটা হচ্ছে ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে যেমন করেছি 2 প্লেট। আর এখানে আছে কাসুন্দি আছে, চিলি সস আছে, টমেটো সস আছে, যে যেটা দিয়ে খেতে মানে ইচ্ছে করবে। এবারে ওপর থেকে আমি দিচ্ছি, এমনিতে তো দিয়েছি, ওপর থেকে এই যে গোলমরিচের গুঁড়ো একটু দিচ্ছি, ভালো লাগবে খেতে। আর সামান্য চাট মশলা। বলো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা। চাট মশলা একটু দিয়ে দিলাম, দারুণ হয় খেতে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা করো, অবশ্যই করো। আর আমার সঙ্গে থেকো। আমার গরমের অবস্থা দেখছো, পুরো ঘেমে একদম চান করে যাচ্ছে আমি। তোমরা করে খেও, চায়ের সঙ্গে, এমনি শুধু মুখে, বা এমনি বিকেলবেলা গল্পের আড্ডাতেও খুব সুন্দর লাগে। আমি সুজাতা, তোমাদের বন্ধু। তাহলে টাটা, পরে আসবো, আরেকদিন পরে আসবো। আর আমাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো। আর বন্ধুদের মধ্যে যদি ভালো লাগে রেসিপিগুলো নিজেরা করে অবশ্যই খেও। আর আমাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ঠিক আছে? আজকে তাহলে এই দিয়ে টাটা করছি, টাটা। আমি সুজাতা, তোমাদের বন্ধু। এই দেখো, ফ্রেঞ্চ ফ্রাই, প্লেন আলুর, আর এটা হচ্ছে ডিম দিয়ে। আমি বড় চ্যানেলে দুটো দিয়ে রেখেছি, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা গিয়ে দেখতে পারো আর একটু করে খেও, খুব সুন্দর লাগে। এই দেখো, সস দিয়ে, দেখাতেও পাচ্ছি না, সস দিয়ে ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে করে খেও আর আমার সঙ্গে থেকো। গরমে দেখো আমার অবস্থা, দেখো, তবুও করে দিচ্ছি, নিজেরাই খাবো, তোমাদের জন্য শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করো। চলো, আমার সঙ্গে থেকো, টাটা।